সঞ্চয়ের টাকায় দিনের পর দিন পূরণ করেছেন বিমার স্কিম, কিন্তু ৩ বছর পর হঠাৎই জানতে পারেন অ্যাকাউন্টে একটি টাকাও জমা হয়নি। রাজশাহীতে এমন প্রতারণার শিকার জীবন বীমা কর্পোরেশনের বেশ কয়েকজন গ্রাহক। ভুয়া ভাউচার দিয়ে অন্তত অর্ধ কোটি টাকা হাতে এখন গা ঢাকা দিয়েছেন প্রতিষ্ঠানটির উন্নয়ন ম্যানেজার মকসুদুল হক। সরকারি প্রতিষ্ঠান জীবন বীমা কর্পোরেশন অর্থ সম্পদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিলেও প্রতারণার শিকার রাজশাহী আঞ্চলিক অফিসের বেশ কয়েকজন গ্রাহক। প্রতিষ্ঠানটির উন্নয়ন ম্যানেজার মকসুদুল হক তার মাধ্যমে 7 জন গ্রাহক 2023 সালে পেনশন বীমা চালু করেন। এরপর জমা দেন 29,28,000 টাকা। নিয়মিত ভাউচার দিলেও বীমা অ্যাকাউন্টে গত 3 বছর একটি টাকাও জমা করেননি এই কর্মকর্তা। ভুয়া ভাউচারে গ্রাহকের অন্তত অর্ধ কোটি টাকা আত্মসাতের অভিযোগ মকসুদুলের বিরুদ্ধে। উন্নয়ন ম্যানেজার জনাব মোহাম্মদ মকসুদুল হকের মাধ্যমে জীবন বীমা পলিসিটি ওপেন করি, নগদে কিস্তি প্রদান করেছি, কিন্তু আমাদের ভুয়া রসিদ দেওয়া হয়েছে বলে আমাদের অফিস থেকে জানানো হয়েছে। জীবন বীমার অবিকল রিসিপ্ট যদি কিভাবে এটা ভুয়া হয় সেটা তো আসলে আমাদের জানার কথা না, এটা ওনারাই ভালো বলতে পারবে। এই ঘটনার প্রতিবাদে গ্রাহকরা করেছেন মানববন্ধন, দিয়েছেন লিখিত অভিযোগ। মকসুদুল হককে বরখাস্ত করলেও আইনি ব্যবস্থা নেয়নি জীবন বীমা কর্তৃপক্ষ। তো হঠাৎ করে গত 2 মাস আগে আমাদের জীবন বীমা থেকে জানানো হয় 24 এবং 25 সালের কোনো কিস্তি আমাদের জমা হয়নি। আমার ব্যক্তিগতভাবে 3 জনের মিলে 13 লক্ষ টাকা এভাবে আত্মসাৎ করেছে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ভুয়া রসিদ দেওয়া হয়েছে, বলা হয় যে এখানকার এটা রসিদটা ভুয়া। তবে জীবন বীমা কর্তৃপক্ষ বলছে 10 কর্মদিবসের মধ্যে সমাধান না হলে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হবে। আপনার ওখানে অভিযোগ দিয়েছেন, সবগুলোই আছে এখানে। উনি আন্ডারটেকেন দিয়েছেন, দিয়ে দিব, হ্যাঁ টাকা দিব, সবই আছে। ওই সবগুলো দিয়ে ওনাকে সময় দিয়েছে 10 কর্মদিবসের মধ্যে জবাব দিতে। আমরা তো ব্যক্তিগতভাবে এই অফিস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না, এমডি মহোদয় যেটা নির্দেশ দিবেন সেই অনুযায়ী। জীবনের শেষ সম্বল হিসেবে পেনশন বীমা করে প্রতারিত এই গ্রাহকরা দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি দোষী ব্যক্তির শাস্তি নিশ্চিতের দাবি তাদের। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী।